وأكبره تكبيرا وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه إلى آخر الحديث. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আজকের এই জুমার দিনে তার মেহমান হয়ে তার ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। কত মানুষ অসুস্থতার কারণে চলাফেরাই করতে পারছে না, তারা মসজিদে আসতে পারেনি। অনেকেই গাফলাতির কারণেও মসজিদে আসতে পারেনি। আল্লাহ যে আমাদেরকে সুস্থ অবস্থায় গাফলাতি ঝেড়ে ফেলে তার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীকুলের শিরোমণি। কিয়ামতের দিন যেই রাসূল আমাদের জন্য শাফাআত করবেন, যার আদর্শের অনুসরণ ব্যতীত দুনিয়াতে এবং পরকালে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহান রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা নাতাকাররাবু ইলাল্লাহি তাআলা, কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করব, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব। আল্লাহর নৈকট্য বলতে কি বোঝায়? নৈকট্য সাধারণত আমরা বুঝি যে কারো কাছাকাছি আসা, নিকটে আসা,
কিন্তু আল্লাহ তাআলার নিকটে আসা বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার অন্যতম একটি সিফত হচ্ছে আল মাইয়া, আল্লাহ বান্দার সাথে থাকেন। আল্লাহ তাআলা বান্দার সাথে থাকেন, এটা বেদাতিরা এবং যারা কুফরি আকিদায় বিশ্বাস করে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে। কেউ ব্যাখ্যা করে মুমিনের হৃদয় হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহ মানুষের সাথে আছেন, যত কাল্লা তত আল্লাহ। এগুলো হচ্ছে এমন আকিদা, যেই আকিদা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ৭ আসমানের উপরে আরশে উন্নীত, কিন্তু তার ক্ষমতা, তার দয়া, তার ক্ষমতা সর্বত্র বিরাজিত। আমরা এখানে আছি কিন্তু আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে আছেন। আল্লাহর সত্তা আমাদের সাথে থাকে না, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা, ক্ষমা, দয়া, বরকত এগুলো আমাদের সাথে থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের নৈকট্য দান করবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে, খাস বান্দাকে তার নৈকট্য দিয়ে থাকেন, তিনি তার কাছে নিয়ে নেন। আল্লাহর নৈকট্য লাভ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ বান্দায় পরিণত হওয়া, আল্লাহ তাআলার ওলি হয়ে যাওয়া। আল্লাহ তাআলার ওলি, আমরা সাধারণত ওলি বলতে বোঝাই যারা বুজুর্গ, পীর, আউলিয়া, তারা হচ্ছে আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলি একজন সাধারণ মানুষও তার আমলের মাধ্যমে, তার ইমানের মাধ্যমে একজন সাধারণ মানুষও আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারে। আল্লাহ তাআলার যে বান্দাগুলো আছে এই পৃথিবীতে সবাই আল্লাহর দয়া লাভ করে, সবাই আল্লাহ তাআলার করুণায় বেঁচে আছে, কিন্তু আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দারা আল্লাহর বিশেষ খাস রহমত পেয়ে থাকে, বিশেষ সাহায্য পেয়ে থাকে, যেটা সাধারণ মানুষেরা পায় না। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার মাধ্যম দুইটি। একটা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হচ্ছে দুই ভাগে বিভক্ত মাধ্যমটা, একটা হচ্ছে বৈধ মাধ্যম, শরীয়ত সম্মত মাধ্যম, আরেকটি হচ্ছে বেদাতি মাধ্যম। বৈধ মাধ্যম কোনটা? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বলে দাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমার যদি তোমরা অনুসরণ করো যে আমি কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করি, কিভাবে আল্লাহর ইবাদত বন্দি করি, কিভাবে আল্লাহ তাআলার আমি ইবাদত করি, এই ব্যাপারে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই না, তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন, তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাধ্যমে, যেই উপায়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করেছেন, আমাদেরকে ওই উপায়ই তালাশ করতে হবে। আল্লাহ রাসূলের অনুসরণ ব্যতীত নিজের মন মতো কোনো উপায়ে যদি কেউ আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করে তাহলে সে ব্যর্থ হবে, উপরন্তু এর জন্য তাকে শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এখন কেউ যদি আল্লাহ রাসূলের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, তার মন গড়া পদ্ধতিতে যদি সালাত আদায় করে, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করে, তাহলে সেটা কি আদৌ সম্ভব? সম্ভব নয়। 2 নম্বর মাধ্যম হচ্ছে অবৈধ মাধ্যম বা বেদাতি মাধ্যম। যেমন কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা মূর্তি পূজার মাধ্যমে, দেবদেবীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করত। যখন তাদেরকে বলা হতো আলা লিল্লাহি দ্বীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাবাউ মিন দুনিহি, আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 2-3 নম্বর আয়াতে যে তাদেরকে বলে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই খাস হতে হবে, তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করছো, কেন এদের কাছে ধরনা ধরছো? তখন তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আরে আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি না, এই মূর্তি কি আমরা রবও মানি না, যে এরা আমাদের রব, এরা আমাদের সৃষ্টিকর্তা, আমরা তো এটা মনে করি না।
আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে তো আল্লাহ, আমাদের এই আকাশ জমির সৃষ্টি তিনিই করেছেন। ওয়ালা ইনসাল তো মনে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনা আল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে বলেন আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই মূর্তিগুলোকে আমরা মনে করি লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে দিবে আমাদেরকে। অর্থাৎ এই মূর্তিগুলোকে তারা মাধ্যম হিসাবে, ওসিলা হিসেবে গ্রহণ করেছে, অবৈধ ওসিলা। যেমনভাবে অনেক আছে যে আমরা হচ্ছে বোকাশোকা মানুষ, আমরা হচ্ছে দিন সম্পর্কে বুঝি না, আমরা খুবই পাপী বান্দা, আমরা তো আল্লাহর নৈকট্য লাভ করতে পারি না, এই জন্য আমাদেরকে একজন পীর ধরতে হবে, এই জন্য আমাদেরকে মাজারে যেতে হবে, এই জন্য আমাদেরকে বাজারে সিন্নি দিতে, আরও কত কিছু যে আছে, পীর ধরতে হবে। যে পীর ধরে না তার পীর হচ্ছে শয়তান, এইরকম কথাও বলা হয়ে থাকে। কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ওয়া ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআতা ফাকাদ কাফারা ইজমাআন। কেউ যদি আল্লাহ এবং তার মধ্যে কোনো মাধ্যম গ্রহণ করে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য কেউ যদি কোনো মাধ্যম গ্রহণ করে, অবৈধ মাধ্যম গ্রহণ করে, ওয়াদউহুম তাদের কাছে দোয়া করে, ওয়াতাওয়াক্কালু আলাইহিম তাদের উপর ভরসা করে, অথবা তাদের কাছে সুপারিশ কামনা করে, ফাকাদ কাফারা ইজমাআন, তাহলে সে সর্বসম্মতিক্রমে কাফের, সর্বসম্মতিক্রমে সে কাফের। ওসিলা মাত্র 3টি ওসিলা মানে বৈধ, এছাড়া কোনো ওসিলা বৈধ নাই। 1 নম্বর ওসিলা হচ্ছে আল্লাহ তাআলার মানে ওসিলা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী, এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সেটা দান করেন। যেমনভাবে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, ফাদউহু বিহা, তোমরা এর মাধ্যমে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদেরকে দান করবেন। যেমন কেউ